আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বিশ্বকাপ ফুটবল 2030 স্বাগতিক হওয়ার যে পিঠ, সেটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়ে গেছে। 2030 সালের বিশ্বকাপ তিনটি দেশ স্বাগতিক হওয়ার যোগ্যতা অর্জন করে: মরক্কো, পর্তুগাল এবং স্পেন। মজার ব্যাপার হচ্ছে, এবারের বিশ্বকাপ তিনটি নয়, 6টি দেশ স্বাগতিক হিসাবে থাকছে। ফিফা আরো 3টি দেশকে স্বাগতিক হিসাবে থাকার সুযোগ করে দিচ্ছে। অপর 3টি দেশ হচ্ছে উরুগুয়ে, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনা। এটার প্রধান কারণ হচ্ছে 1930 সালে যে প্রথম বিশ্বকাপটি অনুষ্ঠিত হয়েছিল সেটি উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল, এবং 2030 সালে যে বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে সেই বিশ্বকাপটি 100তম বছরে পদার্পণ করতে যাচ্ছে। আর সেই জন্যে ফিফা উরুগুয়েকে একটি ম্যাচ স্বাগতিক হওয়ার সুযোগ করে দিচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে, উরুগুয়ে তো স্বাগতিক দেশ হিসাবে 1930 সালে প্রথম বিশ্বকাপ আয়োজন করেছিল, যার কারণে তাকে 2030 সালে একটি ম্যাচ স্বাগতিক হিসাবে খেলার অনুমতি দেওয়া। কিন্তু প্যারাগুয়ে এবং আর্জেন্টিনা কেন? 1930 সালে প্রথম বিশ্বকাপ যেটি অনুষ্ঠিত হয় উরুগুয়েতে, সেই বিশ্বকাপের প্রথম ম্যাচটি, যেটি উদ্বোধনী ম্যাচ ছিল, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনা। যার কারণে ফিফা প্যারাগুয়ে এবং আর্জেন্টিনারও একটি করে ম্যাচ স্বাগতিক হওয়ার সুযোগ করে দেয়। এই বিশ্বকাপে আরো একটি মজার বিষয় হচ্ছে, 6টি দেশ এই বিশ্বকাপে স্বাগতিক হিসাবে তো থাকছেই, সেই সাথে প্রথমবারের মতন বিশ্বকাপ ফুটবল একসাথে 3টি মহাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে: পর্তুগাল এবং স্পেন ইউরোপের, নর্থ আফ্রিকার মরক্কো এবং ল্যাটিন আমেরিকার উরুগুয়ে, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনা। সেই সাথে আরো একটি মজার বিষয় হচ্ছে, এই প্রথমবার 2030 সালে যে বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে সেখানে 48টি টিম একসাথে বিশ্বকাপে অংশগ্রহণ করবে। আপাতত দৃষ্টিতে যা দেখা যাচ্ছে, 2030 সালের যে বিশ্বকাপটি, সেই বিশ্বকাপটি অত্যন্ত রোমাঞ্চকর হবে, কেননা 6টি দেশ, 3টি মহাদেশ এবং বিশ্বকাপ ফুটবলের 100তম বছর পূর্তি হতে যাচ্ছে। তো আমার মনে হয় 2030-এর বিশ্বকাপটি যথেষ্ট রোমাঞ্চকর হবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।